সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট মজাদার পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম। সেটা হচ্ছে পাটিসাপটা পিঠা। পাটিসাপটা পিঠাটা আমরা কম বেশি সবাই জানে, তবে কিভাবে তৈরি করলে সবথেকে বেশি মজার হবে সেটাই আজকে দেখাবো। রেসিপি শুরু করছি। প্রথমে এখানে নিয়েছি চালের গুঁড়া হাফ কাপ, আর নিয়েছি ময়দা নিয়েছি হাফ কাপ। এখন আমি এখানে পানি দিয়ে দিচ্ছি, আর 2 থেকে 3 টেবিল চামচের মতো সুজি নিয়েছি, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে আমি এটা একটি ব্যাটার তৈরি করে নিব। আর অবশ্যই অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আর এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো। চিনিটা সামান্য দিতে পারেন, আপনারা মিষ্টি বেশি খাইলে সেক্ষেত্রে মিষ্টি বেশি দিতে পারেন। এখন আমি এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ঘনটা দেখিয়ে দিচ্ছি কতটুকু রাখতে হবে। এখন রেস্টে রেখে দেব। তারপরে চুলায় আরেকটি প্যান বসিয়েছি খিরসা তৈরি করার জন্য। আমি হাফ লিটার দুধ জাল করে নিয়েছি, আর এখানে গুড় দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়। আমি এখানে হাফ কাপের থেকে একটু বেশি হবে। আর দিয়ে দিচ্ছি নারকেল। আমি এখানে নারকেল দিয়েছি হাফ কাপের মতো। আর এখানে সুজি দিয়ে দিব প্রায় হাফ কাপের মতো। সামান্য একটু লবণ দিয়ে দিব। মিষ্টিতে যারা লবণ খান না তারা স্কিপ করতে পারেন। এখন আমি অনবরত নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি চুলার আঁচ কমিয়ে দিয়ে। এই তো খিরসাটা কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে। চুলার আঁচ বন্ধ করে দিলে কিন্তু আরও শক্ত হয়ে যাবে, তাই এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। তারপরে চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে টিস্যু পেপার দিয়ে একটু মুছে নিচ্ছি সামান্য তেল মেখে। আর ননস্টিক প্যানের মধ্যে তেল দিতে হয় না, এমনিতেই কিন্তু পিঠা তৈরি হয়ে যায়। এখন আমি চামচ দিয়ে ব্যাটারটা দিয়ে তারপর আমি ঘুরিয়ে 1 মিনিটের মতো রেখে চুলার আঁচ কমিয়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে পুড়ে যাবে। দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন একটি রুটি তৈরি হয়ে গেল। এখন আমি খিরসাটা দিয়ে দিচ্ছি। এই যে আজকে যে পিঠাটা তৈরি করছি, এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা কিন্তু ঝটপট বাসায় এই পিঠাটা তৈরি করে খেতে পারেন। অসম্ভব এই মজাদার পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। এভাবে করে কিন্তু আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আল্লাহ হাফেজ।